ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা, দ্বিতীয় অধ্যায়, অর্জুন বিষাদ যোগ। শ্লোক 1। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া আবিষ্টম অষ্টপূর্ণাকুলেক্ষ্মণম বিস্মিদন্ত ইদং বাক্যম উবাচ মধুসূদনম। অর্থাৎ সঞ্জয় বললেন, হে রাজন, পূর্বোক্ত প্রকারে করুণায় আবিষ্ট এবং অষ্টপূর্ণ ব্যাকুল নেত্রযুক্ত বিষণ্ণ অর্জুন ভগবান মধুসূদনকে এই কথা বললেন। শ্লোক 2। শ্রী ভগবান উবাচ কৌততা কুলেক্ষ্মাণম ইদং বিষম সমুপস্থিতম অনার্য দুষ্টম স্বর্গম অকীর্তিকর্ম অর্জুন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তোমার এই বিষমের স্থলে এই অজ্ঞান কি কারণে উপস্থিত হলো? কেননা এটি শ্রেষ্ঠ পুরুষদের দ্বারা আচরিত নয়, স্বর্গ তথা কীর্তিদায়কও নয়। শ্লোক 3। ক্লৈবম মা স্বগম প্রার্থনা এতত্ত্বয়ি উপদত্ততে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্ত উত্তিষ্ঠ পরন্তপ। এই জন্য হে পার্থ, নপুংসকতা প্রাপ্ত হইও না, এই ভাব তোমাদের উপযুক্ত নয়। হে পরন্তপ, তুচ্ছ হৃদয় দুর্লভ্য ত্যাগ করে যুদ্ধের জন্য উত্থিত হও। শ্লোক 4। অর্জুন উবাচ কথম ভীষ্মম অহম সংখ্যে দৃঢ়ম চ মধুসূদন ঈশ বিপ্রতি ইয়ৎস্যামি প্রজর্হৌ হরিসূদন। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, আমি রণভূমিতে পিতামহ ভীষ্ম তথা দ্রোণাচার্যের প্রতি কি করে বাণ দিয়ে যুদ্ধ করব? কেননা হে হরিসূদন, শত্রু দমনকারী ওই দুইজনই আমার পূজনীয়। শ্লোক 5। গৃহম অহতা হি মহানুভাবম শ্রেয় ভক্তুম ভক্ষ্যমপীহ লোকে ত্বা অর্থ কামানতু গুরুহুন ইহ ভুঞ্জিয় ভগান রুদ্রি প্রদিদম। সেই জন্য এই মহানুভব গুরুজনকে হত্যা না করে এই লোকে ভিক্ষালব্ধ অন্ন গ্রহণ করা কল্যাণকর বিবেচনা করছি। কেননা গুরুজনদের হত্যা করেও এই লোকে রুধির মিশ্রিত অর্থ ও কামরূপ ভোগসমূহ তো ভোগ করব। শ্লোক 6। না চ এত বিদ্যকতরম না গরীয়দ্য জয়ম ইয়তি বা না জয়রু জ্ঞান এব হত্বা না জিজি বিষম তে অবস্থিতা প্রমুখ ধর্তরাষ্ট্র। এবং আমরা এটিও জানি না যে আমাদের কি করা উচিত, অথবা এটিও জানি না যে আমরা জয়ী হব কিংবা আমাদেরকে ওরা জয় করবে। এবং যাদের বধ করে আমরা বেঁচে থাকতেও চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রেরা আমার সম্মুখে অবস্থান করছে। শ্লোক 7। কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মূঢ়চেতা ইয়ৎ শ্রেয়ো স্যাৎ নিশ্চিতম ব্রূহি তৎমে শিষ্য তে অহং সাধি মাম ত্বম প্রপন্নম। অর্থাৎ কাতরতারূপ দোষে উপহত স্বভাব এবং ধর্ম বিষয় মোহিত চিত্ত আমি তোমাকে প্রশ্ন করছি মাধব, যা আমার পক্ষে নিশ্চিত কল্যাণকারী হবে, তা আমাকে বলো। কেননা আমি তোমার শিষ্য, তাই তোমার শরণাগত আমাকে হওয়া উচিত। তাই আমায় শিক্ষা দাও মাধব। শ্লোক 8। নহি পশ্যামি মামা অপুনুদ্যাৎ ইয়ৎশোকম ইচ্ছাস্বানাম ইন্দ্রিয়াণাম অবাপ্য ভূমো অশোপতম ঋগ্ধম রাজ্যম সুরানাম অপি চ আধিপত্যম। কেননা পৃথিবীতে নিষ্কণ্টক ধনাধান্য সম্পন্ন রাজ্য এবং দেবতাদের আধিপত্য প্রাপ্ত হলেও আমি সেই উপায় দেখছি না যা আমার ইন্দ্রিয়গুলির সন্তাপক শোককে দূর করতে পারে। শ্লোক 9। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশম গুরাকেশ পরন্তপা ন যৎস এতি গোবিন্দ মুক্তা ত্রিসীম ভুবনঃ। সঞ্জয় বললেন, হে রাজন, নিদ্রাজয়ী অর্জুন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার জানিয়ে
পুনরায় গোবিন্দকে আমি যুদ্ধ করব না এইরূপ স্পষ্ট বলে দিয়ে মৌন হয়ে রইলেন। শ্লোক 10। তম বাচ ঋষিকেশ প্রহসনিব ভারত সেনয় উভয় মধ্যে বিসিদন্তমিদম চ। তদন্তর হে ভরতবংশীয় রাজন ধৃতরাষ্ট্র, অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ উভয়পক্ষীয় সৈন্যদলের মধ্যস্থলে সেই শোকাকুল অর্জুন ঈষৎ হাস্যে এই কথা বললেন। শ্লোক 11। অশ্বচ্যানন সচতাম প্রজ্ঞাবাদান চ ভাষতে গতাসু ন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মহাবীর অর্জুনকে বললেন, হে পার্থ, যাদের জন্য শোক করা অনুচিত তাদের জন্য তুমি শোক করছো, আর পণ্ডিতদের মতো বড় বড় কথা বলছো। কিন্তু পণ্ডিতগণ যাদের প্রাণ গত হয়েছে তাদের জন্য, তথা যাদের প্রাণ যায়নি অর্থাৎ যারা এখনো বেঁচে রয়েছেন তাদের জন্যও শোক করেন না। শ্লোক 12। ন তু এব অহম জাতু ন স্তম ন তম ন ইমে জনাধিপা ন চ এব ন ভবিষ্যম সর্বদ্বয়ম অতগরম। কেননা আত্মা নিত্য, এই জন্য শোক করা অনুচিত। বাস্তবিক পক্ষে না তো এইরূপ হয় যে আমি কোনো কালে ছিলাম না, অথবা তুমি ছিলে না, অথবা এই রাজারা ছিলেন না, আর এও নয় যে এরপরে আমরা সকলে থাকবো না। শ্লোক 13। দেহিন অস্তিন যথা দেহে কৌমারম যৌবনম জ্বরা তথা দেহ প্রাপ্তিধি তত্র নাম হতে। বরং যেরূপ জীবাত্মার এই দেহের বাল্যাবস্থা, যৌবন ও বৃদ্ধাবস্থা হয়ে থাকে, সেই রূপই অন্য শরীরের প্রাপ্তি ঘটে, সেই বিষয়ে ধীর পুরুষ মোহগ্রস্ত হন না। অর্থাৎ যেরূপ বাল্য, যৌবন এবং জরা অবস্থারূপ স্থূল শরীরের বিকার দশা অজ্ঞান হেতু আত্মাতে প্রতিভাসিত হয়, সেইরূপ এক শরীর থেকে অন্য শরীর প্রাপ্ত হওয়ারূপ সূক্ষ্ম শরীরের বিকারও অজ্ঞান দ্বারা আত্মাতে প্রতিভাসিত হয়। এই জন্য তত্ত্বজ্ঞানী ধীর পুরুষ এ বিষয়ে মোহগ্রস্ত হন না। শ্লোক 14। মাত্র স্পর্শাত কৌন্তেয় শীতস্ন সুখ দুঃখদা আগমাপায়না নিত্য তান তিতিক্ষা ভারত। হে কুন্তিপুত্র, শীত, উষ্ণ এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগ সকল তো ক্ষণভঙ্গুর উৎপত্তি বিনাশশীল এবং অনিত্য। এই জন্য হে ভরতবংশীয় অর্জুন, এগুলো তুমি সহ্য করো। শ্লোক 15। ইয়াম হি ন ব্যথয়ন্তি এতে পুরুষম পুরুষের সর্বা সম দুঃখ সুখম ধীরম স অমৃততায় কল্পতে। কেননা হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ দুঃখের সমভাবাপন্ন যে ধীর পুরুষকে এই ইন্দ্রিয় ও বিষয়াদির সংযোগ ব্যাকুল করে না, সেই মোক্ষ লাভের অধিকারী হয়। শ্লোক 16। না সত বিদ্যতে ভাবনা অভাবিদ্যতে স্বৎ উভয় অপদৃষ্ট অন্ত তু অনতত্ত্ব দিশিতে। এবং হে অর্জুন, অসৎ বস্তুর তো অস্তিত্বই নেই এবং সদ্বস্তু অনস্তিত্ব নেই, এই উভয়েরই তত্ত্ব জ্ঞানী পুরুষদের দ্বারা দৃষ্ট হয়েছে। শ্লোক 17। অবিনাশী তো তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদম ততম বিনাশম অব্যস্তস্ত না কশ্চিৎ কর্তুমর্হতি। অর্থাৎ এ ন্যায়ানুসারে নাশরহিত তো তাকে জানো যার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ব্যাপ্ত হয়েছে। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সমর্থ নয়। শ্লোক 18। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্যা উক্ত শরীরেন অনাশীন অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। এবং এই নাশরহিত অপ্রমেয় নিত্যস্বরূপ জীবাত্মার এই শরীর বিনাশশীল বলা হয়েছে, সেই জন্য হে অর্জুন, তুমি যুদ্ধ করো। শ্লোক 19। ইয়া এনম বেত্তহন্তরাম ইয়া চ এনম মানতে হদম ভৌতৌ ন বীজনীত নয়ম হন্তি নন্নতে। এবং যে এই আত্মাকে হত্যাকারী জ্ঞান করে এবং যে একে হত মনে করে, তার উভয় বস্তু জানে না, যেহেতু এই আত্মা মরে না এবং মারা যায় না।
শ্লোক 20 না জায়তে নিয়তে বা কদাচিৎ নায়ম ত্বতা ভবেত বা ন ভুব আজ নিত্য শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্যমান শরীরে। অর্থাৎ এই আত্মা কোনো কালেও জন্মগ্রহণ করে না এবং মারাও যায় না, তথা এই আত্মা উৎপন্ন হয়ে আবার সত্তাবান হয়ে ওঠে। এরূপ নয়, এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত, পুরাতন। শরীর নষ্ট হলেও এটি নষ্ট হয় না। শ্লোক 21 বেদ অবিনাশীনাম নিত্যম ইয়ায়নম অজমা অব্যয়াম কথম স্বপুরুষ স্বার্থ কামাঘাতয়াত্যহন্তিকম। অর্থাৎ হে অর্জুন, যে পুরুষ এই আত্মাকে নাশরহিত, নিত্য, জন্মরহিত ও অব্যয় বলে জানে, সেই পুরুষ কি করে কাউকে বধ করায় এবং কি করে কাউকে মারে। শ্লোক 20 वस्वांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पाराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नरः देहि। এবং যদি তুমি বলো যে আমি শরীর বিয়োগের জন্য শোক করছি, তবে এটাও উচিত নয়। কেননা যেরূপ মানুষ পুরনো বস্ত্রগুলি ত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীবাত্মা পুরাতন শরীরগুলি ত্যাগ করে অন্য নতুন শরীর প্রাপ্ত হয়। শ্লোক 23 নায়নম ছিন্দন্তি শস্ত্রাণি নায়নম দহতি পাবক না চ এনম ক্লেদয়ন্তি অপনাশস্বয়াতি মারুত। এবং হে অর্জুন, এই আত্মাকে শস্ত্রাদি দ্বারা কাটতে পারে না, অগ্নি একে দগ্ধ করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ুকে শুষ্কও করতে পারে না। শ্লোক 14 अच्छेद्य अयम अत्याज्य अयम अक्लिद्य अशस्य एव च नित्य सर्वगतः स्थान अचल अयम सनातन। কেননা এই আত্মা অচ্ছেদ্য, এই আত্মা অদৌর্য, অক্লেদ্য ও নিঃসন্দেহী অশস্য, তথা এই আত্মা নিত্য, সর্বব্যাপক, অচলায়মন, স্থিতিশীল তথা সনাতন। শ্লোক 25 अव्यक्त अयम अचिंत अयम अविकार्य अयम इच्यते तस्मात् एवं विदित एनम नानुशोचतु अर्हसि। আর এই আত্মা অব্যক্ত অর্থাৎ ইন্দ্রিয়ের অগোচর, এই আত্মা অচিন্ত অর্থাৎ মনের অবিষয়, এবং এই আত্মা বিকার রহিত অর্থাৎ অপরিবর্তিশীল, এরূপ কথিত আছে। সেই জন্য হে অর্জুন, এই আত্মাকে এরূপ জেনে তুমি শোক করতে পারো না, অর্থাৎ তোমার শোক করা উচিত নয়। শ্লোক 26 अथ चैनम नित्य जातम नित्यम वा मनुष्य मृतम धापितम महाबाहो नैवम स्वचितम अर्हसि। আর যদি তুমি একে নিত্য জন্মরত আর নিত্য মরণশীল মনে করো, তবু হে মহাবাহ, তুমি এই প্রকার শোক করতে পারো না। শ্লোক 27 জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাৎ অপরিহার্য অর্থে ন তম স্বচিতম अर्हसि। কেননা এইরূপ হলে তো জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং মৃত্যুর নিশ্চিত জন্ম হওয়া সিদ্ধ হয়, সেই জন্য তুমি অপরিহার্য বিষয়ে শোক করতে পারো না। শ্লোক 28 অব্যক্ত দীনি ভূতানি ব্যক্ত মথানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিদেবনা। এই ভীষ্মাদির শরীরের মায়াময় হওয়ার দরুন অনিত্য, এই শরীরের জন্য শোক করা উচিত নয়। কেননা হে অর্জুন, প্রাণী সকল জন্মের পূর্বে অব্যক্ত অর্থাৎ শরীর রহিত এবং মৃত্যুর পরেও শরীর রহিতেই থাকবে, কেবল মধ্য সময়ে শরীর যুক্ত পতিত হয়। অতএব ওই বিষয়ে কিসের শোক। শ্লোক 29 आश्चर्यवत् पश्याति कश्चित् एनम् आश्चर्यवद् वदति तथा एव च अन्यपाश्चर्यवत् च एनम् अन्न शृणोति सत्तावपि एनं वेद न च एव कश्चित्। এবং হে অর্জুন, এই আত্মতত্ত্ব বিশেষ দুর্বোধ্য, এই জন্য কোনো এক মহাপুরুষই আত্মাকে আশ্চর্যের ন্যায় দেখে এবং সেই রূপই অন্য কোনো মহাপুরুষই আশ্চর্যের ন্যায় এর তত্ত্বকে বলে, এবং অন্য কেউ এই আত্মাকে আশ্চর্যের ন্যায় শ্রবণ করে এবং কেউ কেউ শুনেও এই আত্মাকে জানে না। শ্লোক 30 দেহি নিত্যম অবেধ্যয়ম দেহে অর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন তত্ত্বম স্বচিতম अर्हसि।
হে অর্জুন, এই আত্মা সকলের শরীরে সর্বদাই অবদ্ধ, সেই জন্য সকল প্রাণীর জন্যই, অর্থাৎ কোনো প্রাণীর জন্যই তুমি শোক করতে পারো না। শ্লোক 31। সাধর্মম অপি চ বেক্ষ ন চ বিকো ভীতুম রহস্যি ধর্মাধিযুদ্ধাস্ত শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্ত ন বিদ্যতে। এবং নিজ ধর্ম বিচার করে তুমি বিচলিত হবার যোগ্য নয়, কেননা ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুক্ত যুদ্ধ অপেক্ষা অন্য কোনো কল্যাণকারক কর্তব্য নেই। শ্লোক 32। यदृच्छया च उपपन्नं स्वर्गद्वारम् अपवৃতম সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদস্যাম। এবং হে পার্থ, আপনা থেকে প্রাপ্ত এবং উন্মুক্ত স্বর্গের দ্বাররূপে এই প্রকার যুদ্ধকে ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করে থাকে। শ্লোক 33। अथ चेतोतमिं धर्मं संग्रामं न करिष्यसि तत स्वधर्मं कीर्तिं च हेतपापं वाप्स्यसि। আর যদি তুমি এই ধর্মযুক্ত যুদ্ধ না করো, তবে স্বধর্ম এবং কীর্তি পরিত্যাগ করে অর্থাৎ হারিয়ে পাপ প্রাপ্ত হবে, অর্থাৎ পাপের ভাগী হবে। শ্লোক 34। অকীর্তিতম চ অপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ কীর্তি মরণাৎ অতিরিচ্যতে। এবং সকল লোক তোমার চিরস্থায়ী অপকীর্তি বলবে করবে, এবং সে নিন্দা মাননীয় পুরুষদের নিকট মৃত্যু অপেক্ষা অধিক দুঃখপ্রদ হয়ে থাকে। শ্লোক 35। ভয়াৎ রণাৎ উপরতম মুক্সন্তে তম মহারথা ইয়েষাং চ তম বহুমত ভূত্বা যস্ত্বস্তি লাঘব। এবং যাদের দৃষ্টিতে তুমি বিশেষ মাননীয় হয়েও এখন তুচ্ছতা প্রাপ্ত হবে, সে মহারথীগণ তোমাকে ভয় থেকে যুদ্ধে নিবৃত্ত মনে করবেন। শ্লোক 36। অবাচ্যবাদম চ বহো ন বসন্তি তব বহিতা নিন্দন্ত তব সমর্থম তত দুঃখ ক্ষতরম ন কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে, অনেক অকথ্য কথাও বলবে, তার চেয়ে অধিক দুঃখের আর কি আছে। শ্লোক 37। হত বা প্রাপ্যস্য স্বর্গম জীবত বা ভুক্ষ্যসে মহিম ভস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যোদ্ধায় কৃত নিশ্চয়া। এই সব কারণে যুদ্ধ করাই আমার পক্ষে সর্বপ্রকারে শ্রেষ্ঠ, কেননা যুদ্ধে নিহত হলে হয় তুমি স্বর্গ প্রাপ্ত হবে অথবা জয় করে পৃথিবীকে ভোগ করবে। সেই জন্য হে অর্জুন, যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে ওঠো। শ্লোক 38। সুখ দুঃখে সমকৃত্বা বা লাভ লাভ জয়া জয় তত যোদ্ধা যুজস্তন এবং পাপমবাপ্স্যতে। যদি তোমার স্বর্গ অথবা রাজ্যের ইচ্ছা না থাকে, তবু জয় পরাজয় লাভ হানি এবং সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে তদন্তর যুদ্ধের জন্য প্রস্তুত হও। এইভাবে যুদ্ধ করলে তুমি পাপ প্রাপ্ত হবে না। শ্লোক 39। স্বাতে অভিহিতা সংখ্যে বৃদ্ধি যোগে তু ইমম শূন্য বৃদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধম প্রভাস্যসি। হে পার্থ, এ বৃদ্ধি তোমাকে জ্ঞানযোগের বিষয়ে বলা হলো, এবং একেই এখন নিষ্কাম কর্মযোগের বিষয় শোনো, যে বুদ্ধিযুক্ত হয়ে তুমি কর্মবন্ধনকে ভালোভাবে নাশ করবে। শ্লোক 40। নিহাভিক্রমণাশাস্তি পত্তবায় নবেদতে স্বল্পমপস্য ধর্মাস্য ত্রায়তে মহৎ ভয়াৎ। এই নিষ্কাম কর্মযোগে আরম্ভের অর্থাৎ বীজের নাশ নেই, আর বিপরীত ফল রূপ দোষও হয় না। এই জন্য এই নিষ্কাম কর্মযোগ রূপ ধর্মের অতি অল্প ও সাধন জন্ম মৃত্যুরূপ মহান ভয় থেকে উদ্ধার করে। শ্লোক 41। ব্যবসায়াতিকা বুদ্ধি কা ইহ কুরু নন্দন বহু শাখা হ্যনন্ত চ বুদ্ধয় অবব্যসিনাম। এবং হে অর্জুন, এ কল্যাণ মার্গে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একই, এবং অজ্ঞানী সকাম পুরুষদিগের বুদ্ধি সকল বহু ভেদ বিশিষ্ট ও অনন্ত হয়ে থাকে। শ্লোক 42-43।
यामिमां पुष्पितां वाच्यं प्रवदन्ति अविपश्चेता वेदवादरता पार्थ नान्यदस्ति इति वदिनः वेदवादरता पार्थ नान्यदस्ति इति वदिनः कामवन्तानां सर्गपराजन्म कर्मफलप्रदं क्रियाविशेषबहुलं भोगैश्चर्यगतिं प्रति। এবং হে অর্জুন, যে সকাম পুরুষগণ কেবল ফল শ্রুতিতে প্রীতিযুক্ত স্বর্গপরায়ণ আর কিছু নেই এরকম কথনকারী হন, সেই সব অবিবেকী ব্যক্তি জন্মরূপ কর্ম ফলপ্রদ এবং ভোগ ও ঐশ্বর্য প্রাপ্তির জন্য বহুক্রিয়া বিশিষ্ট বাইরের সুখাযুক্ত যে সকল কথা বলে থাকেন। শ্লোক 44। भगश्चर्चा प्रसक्तानां तया अपरित चेतसाम् अव्यवसायिका बुद्ध्या समाधौ न विधीयते। অর্থাৎ সেই সকল কথায় হতচিত্ত এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত ওই পুরুষদিগের অন্তঃকরণে নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয় না। শ্লোক 45। ত্রৈগুণান্য বিষয় বৈদ্যান্স্ত্রৈগুণ্য ভবার্জুনা নির্দ্বন্দ্ব নিত্য স্বহস্ত নির্যোগক্ষেমাত্মবান। এবং হে অর্জুন, বেদ সকল গুণত্রয়ের কার্যরূপ সংসারকে বিষয় করে অর্থাৎ প্রকাশ করে, এই জন্য তুমি অসংসারী অর্থাৎ নিষ্কাম সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত নিত্য বস্তুতি স্থিত যোগ ক্ষেমের অপ্রার্থী এবং আত্মবান হও। শ্লোক 46। यवान् अर्थोदपाने सर्वात् सम्प्लुतोदके तवान् सर्वेषु वेदेषु ब्रह्मणास्पि जानत। কেননা মানুষের সকল দিক থেকে পরিপূর্ণ জলাশয় প্রাপ্ত হলে ছোট জলাশয়ে যতটা প্রয়োজন থাকে, উত্তমরূপে ব্রহ্ম জ্ঞান বিশিষ্ট ব্রাহ্মণেরও সব বেদেতে ততটাই প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ যেরূপ বড় জলাশয় পেলে জলের জন্য ছোট জলাশয়ের প্রয়োজন আর থাকে না, সেরূপ ব্রহ্মানন্দ প্রাপ্ত হলে বেদোক্ত কর্মফলস্বরূপ সুখভোগের প্রয়োজন আর থাকে না। শ্লোক 47। कर्माणि एवोऽधिकार तेम फलेषु कदाचन मा कर्मफल हेतुभो मा ते संगस्तग कर्मणि। এই প্রকার তোমার শুধুমাত্র কর্মেই অধিকার আছে, ফলে কখনো নয়, এবং তুমি কর্মফলের বাসনাযুক্ত হইও না, এবং তোমার কর্ম না করতেও যেন আসক্তি না হয়। শ্লোক 48। योगस्थ कुरु कर्माणि संख्यां त्यक्त धनंजय सिद्ध सिद्धौ समभूत्वा वा समतत्व योग उच्यते। হে ধনঞ্জয়, আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমবুদ্ধিযুক্ত হয়ে যোগের স্থিতি থেকে কর্ম সকল করো, ওই সমত্বভাবেই যোগ নামে কথিত হয়েছে। শ্লোক 50। তুরিণা হি অবরম কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধ শির নমানিচ্ছদ কৃপণ ফল হেতবা। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম অত্যন্ত তুচ্ছ। এই জন্য হে ধনঞ্জয়, তুমি সমস্ত বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, কারণ ফলবাসনাযুক্ত ব্যক্তিগণ অত্যন্ত দীন হয়ে থাকে। শ্লোক 50। বুদ্ধিযুক্ত জহাতি ভ উভে সুকৃত দস্ততে তস্মাৎ যোগায় ভুজস্য যোগ কর্ম সৌশলম। এবং সমস্ত বুদ্ধিযুক্ত পুরুষ পুণ্য পাপ দুটিকে এই লোকে ত্যাগ করে অর্থাৎ তার দ্বারা লিপ্ত হয় না, সেই জন্য সমত্ব বুদ্ধিরূপ যোগ লাভের জন্য সচেষ্ট হও। এই সমত্ব বুদ্ধিরূপ যোগই হলো কর্মেতে বুদ্ধিমত্তায় অর্থাৎ কর্মবন্ধন থেকে মুক্তির উপায়। শ্লোকে কান্না। कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्ता मनीषिणा जन्मबन्ध विनिर्मुक्ता पदं गच्छन्ति अनायामानाम्। কেননা বুদ্ধিযোগ যুক্ত জ্ঞানীজন কর্ম থেকে উৎপন্ন ফলের ইচ্ছাকে ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্দোষ অর্থাৎ অমৃতময় পরম পদ প্রাপ্ত হন। শ্লোক 52। यदा ते मोहकलिलं बुद्धि व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं শ্রুতবস্য শ্রুতস্য চ। এবং হে অর্জুন, যখন তোমার বুদ্ধি মোহরূপ সুদুস্তর পঙ্ককে সম্পূর্ণরূপ অতিক্রম করবে, তখন তুমি শ্রুত এবং ভবিষ্যতে যে সকল ভোগ সম্বন্ধে শুনবে
সেই সকল থেকে বৈরাগ্য লাভ করবে। শ্লোক 53। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা হ্যস্তৎসতে নিশ্চলা সমাধৌ অচল বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। এবং যখন তোমার অনেক প্রকার সিদ্ধান্ত শ্রবণে বিচলিত বুদ্ধি পরমাত্মার স্বরূপে অচলা এবং স্থির হবে, তখন তুমি সমত্বরূপ যোগ প্রাপ্ত হবে। শ্লোক 54। অর্জুন বাচা স্থিত প্রজ্ঞা সুকা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিততি কিম প্রভাসেতে কিম আসিত ব্রজেতে কিমা। ভগবানের এরূপ বাক্য শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, সমাধিতে স্থিত স্থির বুদ্ধিযুক্ত পুরুষের লক্ষণ কি? স্থির বুদ্ধি পুরুষ কিরূপে বলে, কিরূপে বসে এবং কিরূপে চলে? শ্লোক 55। শ্রী ভগবান বাচা প্রজহাতি যদা কামান সর্বান পার্থমনগাতানা আত্মানি এব আত্মানা তুষ্ট স্থিত প্রজ্ঞা তদা উচ্যতে। তদন্তর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, যখনই এই পুরুষ মনে স্থিত সকল কামনা পরিত্যাগ করে এবং আত্মা দ্বারাই আত্মাকে সন্তুষ্ট থাকে, তখন তাকে স্থির বুদ্ধি স্থির প্রজ্ঞ বলা হয়। শ্লোক 56। দুঃখেষু অনুদিগমা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়ক্রোধা স্থিত ধীমুনি উচ্চাতে। তথা দুঃখ প্রাপ্তিতে উদ্বেগ গর্হিত মন যুক্ত এবং সুখ প্রাপ্তিতে স্পৃহাবর্জিত তথা রাগ আসক্তি ভয় এবং ক্রোধবর্জিত মুনিকে স্থির বুদ্ধিযুক্ত বলা হয়। শ্লোক 57। ইহ সর্বত্র নভিস্নেহ তৎ পাপ শুভাশুভম ন অভিনন্দিত ন দেষ্টিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এবং যে পুরুষ সর্বত্র স্নেহরহিত হয়ে সেই শুভ এবং অশুভ বস্তু সকল লাভ করে প্রসন্ন হয় না এবং দ্বেষও করে না, তার বুদ্ধি স্থির হয়। শ্লোক 58। यदा संहरते चायं कुर्महङ्गानि सर्वस्व इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यस्व तस्य प्रज्ञा प्रतिष्ठिता। এবং কচ্ছপ নিজ অঙ্গ সকল যে রূপে সংকুচিত করে, সেই রূপেই পুরুষ যখন সকল দিক থেকে নিজ ইন্দ্রিয়গণকে ইন্দ্রিয়ের বিষয় হতে নিবৃত্ত করে, তখন তার বুদ্ধি স্থির হয়। শ্লোক 59। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্তদেহিনা রসবর্জম রসপিয়স্ত পরম দৃষ্টা নিবর্ততে। যদিও ইন্দ্রিয় দ্বারা বিষয় গ্রহণ করে না রূপ, এরূপ পুরুষেরও কেবল বিষয়গুলি নিবৃত্ত হয়ে বটে, রাগ আসক্তি নিবৃত্ত হয় না। আর এই স্থিতপ্রজ্ঞ পুরুষের রাগ আসক্তি ও পরমাত্মাকে সাক্ষাৎ করে নিবৃত্ত করে থাকে। শ্লোক 60। यतात हि अपि कौन्तेय पुरुषस्य विपश्चित इंद्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मन। অর্থাৎ হে অর্জুন, যেহেতু আসক্তি নাশ না হওয়ায় ক্ষুব্ধ স্বভাবযুক্ত ইন্দ্রিয়গুলি প্রযত্নশীল বুদ্ধিমান পুরুষেরও মনকে বলপূর্বক হরণ করে। শ্লোক 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরা বসে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব মানুষের উচিত যে সেই ইন্দ্রিয় সকলকে বশ করে সমাহিত চিত্তে আমার পরায়ণ হয়ে স্থিত হওয়া, কেননা যে পুরুষের ইন্দ্রিয় সকল বশ হয়েছে তারই বুদ্ধি স্থির হয়। শ্লোক 62। ধ্যায়াত বিষয়ান পুংসাম সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ স্বম জায়তে কামা কামাৎ ক্রোধ বিজায়তে। এবং হে অর্জুন, মনের সঙ্গে ইন্দ্রিয়গণকে বশে রেখে মতপরায়ণ না হলে মনের দ্বারা কিসের চিন্তা হয়? আর বিষয় চিন্তাকারী পুরুষের সেই বিষয়ে আসক্তি উৎপন্ন হয় এবং আসক্তি থেকে সেই বিষয়ে কামনা উৎপন্ন হয়, আর কামনাতে বাধা পড়লে ক্রোধ উৎপন্ন হয়। শ্লোক 63। ক্রোধাৎ ভবতি সম্মোহাৎ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। এবং ক্রোধ থেকে অবিবেক অর্থাৎ মূঢ় ভাব উৎপন্ন হয়, এবং মোহ বা অবিবেক থেকে স্মরণ শক্তি ভ্রংশ হয়, আর স্মৃতি নাশ থেকে বুদ্ধি অর্থাৎ জ্ঞান শক্তির নাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশ হওয়াতে পুরুষের সেই অবস্থান থেকে পতন হয়। শ্লোক 64।
रागदेव वियुक्त ते तु विषयानिन्द्रिय चरन् अत्वश्य विधीयता प्रसादानवधिगच्छति। কিন্তু স্বাধীন অন্তঃকরণযুক্ত পুরুষ রাগদেশ রহিত আত্মবিষীভূত ইন্দ্রিয়গুলির দ্বারা বিষয় ভোগ করে অন্তঃকরণে প্রসন্নতা অর্থাৎ স্বচ্ছতা লাভ করে। শ্লোক 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিস্তোপাজায়তে প্রসন্নচেতসা হ্যশু বুদ্ধির্যোগে তিষ্ঠতে। অর্থাৎ চিত্তপ্রসাদে এই পুরুষের সম্পূর্ণ দুঃখের অভাব হয়ে যায় এবং ওই প্রসন্নচিত্ত পুরুষের বুদ্ধি শীঘ্রই পরমাত্মাতে উত্তম রূপে স্থির হয়ে যায়। শ্লোক 63। নাস্তি বুদ্ধি অযুক্তস্ত ন চ অযুক্তস্ত ভাবনা ন চ অভবায়ত শান্তি অসন্তস্ত কুত সুখম। এবং হে অর্জুন, অসমাহিত পুরুষের অন্তঃকরণে শ্রেষ্ঠ বুদ্ধি হয় না এবং ওই অসমাহিত ব্যক্তির অন্তঃকরণে ভগবত ভাবনাও হয় না এবং আস্তিক ভাবহীন পুরুষের শান্তি লাভও হয় না। আর শান্তিরহিত অশান্ত পুরুষের সুখ কোথায়? শ্লোক 63। ইন্দ্রিয়াণাং হি চারতাম আত্মানমন বিধীয়তে ততস্থ হরতে প্রজ্ঞাম বায়ু নাবনৈব অম্ভসি। কেননা জলে বায়ু নৌকাকে যেমন চালিত করে, বিষয়ে বিচরণকারী ইন্দ্রিয়গণের মধ্যে যে ইন্দ্রিয়ের সঙ্গে মন অনুবর্তন করে সেই ইন্দ্রিয় এই অসমাহিত পুরুষের বুদ্ধিকে হরণ করে। শ্লোক 68। তস্মাৎ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বাসা ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেজন্য হে মহাবাহ, যে পুরুষের ইন্দ্রিয়গুলি সকল প্রকারে ইন্দ্রিয়ের বিষয় হতে বশীভূত হয়েছে তার বুদ্ধি প্রতিষ্ঠিত হয়েছে। শ্লোক 69। ইয়ানি সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমি যস্যাং জাগ্রতি ভূতানি সানি সপাস্বত মুনে। এবং হে অর্জুন, সকল প্রাণীর পক্ষে যা রাত্রির সমান অর্থাৎ সেই নিত্যশুদ্ধ বৌদ্ধ স্বরূপ পরমানন্দে স্থিতপ্রজ্ঞ যোগীপুরুষ জাগ্রত থাকেন এবং যে বিনাশশীল ক্ষণ ভঙ্গুর সাংসারিক সুখে সমুদয় প্রাণী জাগ্রত সতর্ক থাকে, আত্মতত্ত্বদর্শী মুনির পক্ষে তা রাত্রির সমান মনে হয়। শ্লোক 70। অপূর্যমানা অচল প্রতিষ্ঠাম সমুদ্রম অপাপ প্রবিশন্তি দ্বাতাৎ তদা কামা ইয়ম প্রবিশন্তি সর্বে সসন্তিমপ্লবন্তি ন কামকামি। এবং যেমন পরিপূর্ণ স্থির প্রতিষ্ঠিত সমুদ্রের মধ্যে বিভিন্ন নদীর জল থেকে বিচলিত না করেই প্রবেশ করে, সেই রকম যে পুরুষ সকল ভোগ কোনো প্রকার বিকার উৎপন্ন না করেই প্রবেশ করে সেই পুরুষ পরম শান্তিকে লাভ করেন, কিন্তু ভোগ বাসনাযুক্ত ব্যক্তি শান্তি পায় না। শ্লোক 71। বিহায় কামানি সর্বান পুমান চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার্য শান্তিম অধিগচ্ছতি। কেননা যে পুরুষ সকল কামনা ত্যাগ করে মমতা রহিত অহংকার শূন্য স্পৃহা শূন্য হয়ে বিচরণ করেন তিনি শান্তি লাভ করেন। শ্লোক 72। এষা ব্রহ্মী স্থিতি পার্থ নয়েনাম প্রাপ্য বিমুহ্যতে স্থিত अस्याम অন্তকালে অপি ব্রহ্ম নির্বাণমুচ্যতে। হে অর্জুন, এই হলো ব্রহ্ম প্রাপ্ত পুরুষের স্থিতি। এটি লাভ করে যোগী কখনো মোহগ্রস্ত হন না এবং অন্তিমকালেও এই নিষ্ঠাতে স্থিত হয়ে ব্রহ্মানন্দ লাভ করেন।